উত্তরবঙ্গ জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে তিস্তা, জলঢাকা ও রায়জাক নদী। বিশেষত জলঢাকা নদীর প্রবল স্রোতের তোড়ে ভেসে গেলেন একাধিক গ্রামবাসী। কোথাও বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে জনবসতিতে, কোথাও গবাদি পশু ভেসে গেছে নদীর জলে। রবিবার রাত থেকেই মেখলিগঞ্জের উছলপুকুরি ও রানীরহাট গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। জলঢাকা নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় 168 ধুলিয়া বলদিয়া হাটি এলাকার মসজিদ পাড়া, 174 ধুলিয়া খলিশার গোড়ের বাড়ি, 182 সারোহাটি ও ঝকুয়াপাড়া গ্রাম সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। নিজেদের উদ্যোগে থার্মোকলের বোট বানিয়ে আটকে পড়া মানুষ ও গবাদি পশুদের উদ্ধার করেন গ্রামবাসীরা। স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। মেখলিগঞ্জের রানীরহাটের বুড়ির বাড়ি ও নতুন বন্দরের ডাঙ্গাপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে একাধিক মানুষকে। দেখেন না কি অবস্থা, এদিকে বাড়ি সব ডুবে চলে গেছে, মানুষ সমস্ত রাস্তায় এসে দাঁড়িয়ে আছে। কতটা আতঙ্কিত রয়েছেন? ভয়াবহ আতঙ্কিত। আমাদের কি হবে এরপরে বলা মুশকিল আছে। আচ্ছা, নেই ওসব ছাড়ো, জীবন নিয়ে টানাটানি। কতগুলো পরিবার এখানে? এখানে প্রায় 200 ঘরের মতো হবে। এই মানুষজন যারা সংক্ষেপের মধ্যে পড়ে আছে তাদেরকে আনতে হবে এদিকে, প্লাস খানাপিনার প্রয়োজন আছে, আমাদের থাকার তো ব্যবস্থা করতে হবে। থাকবো কোথায়? সমস্ত বাড়িঘর তো এক বুক এক বেলা জলে ডুবে আছে। এগুলো তো আমাদের অভিযোগ, এছাড়া আর কি? আমরা তো সম্পদ চাই না যে আমাদেরকে টাকা দাও, পয়সা দাও। হঠাৎ করে এত বড় বন্যা আসলো, সকাল থেকে চলতেছে, যে এখানে 170-80টা পরিবার আছে, সবাই বাড়িঘর ছেড়ে বাঁধের উপরে এসে আছে, আর 4টা লোক আটকায় আছে মাঝখানে নদীতে। প্রশাসন এখনো সেভাবে কোনো এখানে আসেনি, বলানো হয়েছে। আপনাদের কি অভিযোগ রয়েছে? আমাদের অভিযোগ প্রশাসন আসুক, এখানে কর্মীগুলো কিছু আসুক, কিছু টোটো টাটা অনেক গাড়ি ঘোড়া আটকে আছে ভিতরে, এগুলোকে উদ্ধার করতে হবে। গরু টরুগুলো ভেসে গেছে। প্রশাসনের ব্যবস্থা এখন পর্যন্ত কিছু করা হয়নি। হ্যাঁ, আমরা প্রশাসনকে জানিয়েছি। হ্যাঁ, জলমগ্ন অবস্থায়। হ্যাঁ, এরা এখনো সব রাস্তায় সব ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। হ্যাঁ, বাড়িতে ঢুকে তো মুশকিল।